जय आयुर्वेद, जय आयुष। Well, ladies and gentlemen, good evening everybody. আজকে যেটা প্রদর্শন করতে চলেছি ভেরি ইন্টেলেকচুয়াল। অ্যাকচুয়ালি এই ধরনের শোগুলো টিভির পর্দায় আর আনার এত টাইম নেই কারোর। সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত আছে, ঠিক বিভিন্ন কাটি করা প্রোগ্রাম, মানুষ মানুষকে সহ্য করতে পারছে না। আর নিউজ চ্যানেল খুললে মনে হবে এক্ষুনি বোধ আমার বাড়ির পাশে বোম ফেলে যাবে। ধ্যান সে দেখিয়ে কাল রাত কো বোম গিরা ইস গলি মে। ভাই যেখানে পড়েছে গিয়ে সামলা, পুলিশ সামলাবে, এত লোককে চমকাবার কি আছে? তাই ভয়ে নিউজ চ্যানেল আর দেখা হয় না। কেন? ওনাদের মাথার টেনশন নিজের মাথায় নিয়ে নেওয়া। ঠিক তো আজকে একটু অন্য ধরনের ভিন্ন স্বাদের, কারণ এই ধরনের অনুষ্ঠান না টিভির পর্দা কেউ আনেও না, আর সেই চিন্তাভাবনা নিয়ে কেউ বসে নেই যে না এগুলো মানুষকে জানাবার দরকার আছে। আর আমাদের মায়া টিভির প্রতিটা অনুষ্ঠান, जितने सारे प्रोग्राम है, সবই কোনো না কোনো এডুকেশন নিয়ে আছে। এইটা ভীষণ প্রয়োজন হয়ে পড়ে, কারণ আপনার মধ্যে যদি নলেজ না থাকে, নলেজ মানে অনেক পড়াশোনা করতে বলা হচ্ছে না, একটা মানুষ কোন বয়সে কতটা জল খাবে, তাই এইটুকু তো জানার দরকার হয়। আপনি তো জল খেয়ে বেঁচে আছেন, ঠিক না? একটা মানুষের কখন ঘুমোতে যাওয়া ঠিক দরকার, একটা মানুষ ঠিক কিভাবে ঘুমালে তার শরীরের কন্ডিশন আরো ভালো হতে পারে, কোনগুলো খারাপ হয়, এগুলো জানার দরকার আছে তো, ঠিক না? কারণ এগুলো দৈনন্দিন জীবনে আমাদের নিত্য নৈমিত্য প্রয়োজনে আসে। আর আজকেও তেমনই আপনি দেখবেন এই ধরনের অনুষ্ঠান না খুব একটা দেখা হয় না, পাবেন না। আজকে ট্রিটমেন্ট, চিকিৎসার কথা যদি শুরু করা যায়, যদি ডিবেট হতো, আপনার টিভির পর্দায় দেখেন না, ওদিকে বাম ফ্রন্ট, মাঝখানে টিএমসি, তারপর বিজেপি, তারপরে ইত্যাদি ইত্যাদি সব পার্টি নিয়ে বসে থাকে, মাছের বাজার হয়ে যায়। আমরা এখান থেকে দেখি বিরাট কিছু লড়াই মারপিট হচ্ছে না, কিচ্ছু হয়নি। ওসব টিভির পর্দায় ওগুলো অ্যাক্টিং। আমরা বসে বসে বোকার মতো হাঁ করে মুখে মাছি পড়ে যাবার মতো অবস্থায় বসে বসে দেখি, কিছু হয় না। ওনাদের মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই, ওনারা সবাই উপর মহলে সব ঠিকঠাক আছে। আমরা রাজা রাজা যুদ্ধ হয়, দুর্বাঘাসের প্রাণ যায়, সেরকম আমাদের অবস্থা হয়েছে দুর্বাঘাসের মতো। কিন্তু ওই অনুষ্ঠানগুলো ছাড়া আরও তো অনুষ্ঠান দেবার আছে। সমাজের প্রতি কি কোনো কর্তব্য নেই নিউজ চ্যানেলের? খালি এইসব এখানে বোম পড়েছে, ওখানে খুন হয়েছে, এই খবরগুলো দেওয়ার জন্যই নিউজ, আর কিছু নিউজ হয় না হয়তো। কিন্তু ওই টিআরপি বলে একটা শব্দ বেরিয়েছে, নাহলে তো অ্যাড মিলবে না, অ্যাডভার্টাইজমেন্ট। তাই সেই রকম রসিয়ে কষিয়ে আর একটা লাইনকে কি করে ইনিয়ে বিনিয়ে 1 ঘন্টা বকা যায়, তারাই আজকে ডেটে নিউজ রিডার। একটা লাইন। তো যাই হোক, আমরা এই একটা লাইন নিয়ে বসে থাকতে পারি না, 1 ঘন্টা সময় নিয়ে পার্টিকুলার আপনাদের কাছে আসি। আর এরম যে ডিবেট হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, তা এরম ডিবেট কেন টিভির পর্দায় চিকিৎসা নিয়ে হচ্ছে না কেন? তাহলে তো মানুষ একটা সঠিক দিশা পেত কবে হবে চিকিৎসা নিয়ে। কেন এখানে আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি একসঙ্গে গোল করে বসানো হচ্ছে না? সেটাকে কেন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে না ক্যামেরার মাধ্যমে? একটা কোনো টপিক এক দিন, একটা কোনো ডিজিজ নিয়ে, ঠিক, যে কোন প্যাথি থেকে কতটা হেল্প করতে পারে, তাহলে কি মানুষ দিশা খুঁজে পেত। এই চিকিৎসাটায় ওই ডাক্তারবাবু বললেন, ভালো যুক্তি দিলেন, ওই ট্রিটমেন্টটা করা যায়, এতে কিন্তু ভালো রাস্তা হতো, ভালো রেজাল্ট হতো, মানুষ এত অসুস্থ হয়ে যেত না, তারা নিত্য নৈমিত্য টিভির পর্দায় এমন একটা প্রোগ্রাম পেত, আর হসপিটালে গিয়ে এত লাইন পড়তো না। কেন? আমরা নিজেরাই, মানুষরা নিজেরাই জানি না তো আমাদের শরীরে কি কি রোগ হয়ে গেছে। গিয়ে ওই শুধু একটা কথা বলি, ডাক্তারবাবু দেখেন তো মাথাটা কেমন জিমজিম করতেছিল আর বুকটা হাঁটুপাটু করতেছিল, মানে নিজের কোনো আইডিয়া নেই। এইগুলো শেখার কথা বলছি, যে যদি নিজেরা একটু জানি তাহলে কিন্তু ওই যে বললাম সাধারণ জ্ঞানের জন্য না কোনো ডিগ্রি লাগে না,
সাধারণ মানুষের জন্য সাধারণ জ্ঞান, সেইটা যদি আমরা না রাখি, আজকে যদি আপনার 50 বছর বয়স, এখন আপনি জিজ্ঞেস করেন যদি ফোন করে, স্যার কতটা জল খাবো কম দেখি, তার মানে আপনি 50 বছর অবধি না জেনে জল খেয়ে এসছেন। আপনার যে বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে গেল, নাতিপুতি হয়ে গেছে বোধহয় এখন, তো তাদের তাহলে কিছুই শেখানো হয়নি, তারাও তাদের মতো বড় হচ্ছে এক রাশ অসুখ নিয়ে। কেন? উই হ্যাভ নো নলেজ। সো জিকে ইটস এ ফাইন আর্টস। এটা যার কাছে আছে তার কাছে একটা আর্ট। আমরা সেটা রাখি না। তাই আজকে যেমন একটা অনুষ্ঠান করছি যেটা আপনাদের ভালো লাগবে, ফোন হাতে থাকলে খোঁচাখুচি করে লাভ নেই, ঠিক? যেদিন প্রেজেন্টেশন থাকবে না, কোনো রিসিভ হবে না, মন দিয়ে দেখুন। আপনার ব্যস্ততা আজকে টিভিতেই দেখতে হবে এমন কিছু না, আপনি আপনার মোবাইলেই দেখুন বসে অনুষ্ঠানটা। আবার জায়গা আসবে যখন, তখন কল করবেন। এখন আপনাদের প্রয়োজন হলে নিচে 2টো নাম্বার দিয়ে রেখেছি, ওই কলে ওইখানে ফোনটা করুন, ওখানে রিসিভ হবে, ঠিক আছে? আর মন দিয়ে অনুষ্ঠানটা দেখলে, কারণ আমরা স্কুল লাইফেও মাস্টারমশাই ওখানে ক্লাস করাতেন, আমরা জানলার দিকে বাইরে হাঁ করে তাকিয়ে থাকতাম, কেউ ওখানে ঘুড়ি ওড়াচ্ছে। ছেলেবেলার মন, তো এইভাবেই আমরা আমাদের শৈশবগুলোকে নষ্ট করে এসেছি। এখন মনে হয় যদি আবার একবার চান্স পেতাম তাহলে আরো ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট করে আসতে পারতাম। এখনো মনে হয় সত্যি জীবনে কিছু করতে পারলাম না, ঠিক না? তো তবুও নলেজ অলওয়েজ নিড টু শেয়ার। যত নলেজ শেয়ার করা যাবে সবার সাথে, তত নলেজ বাড়ে মানুষের। তাই আজকের প্রথম দিকে যাই। আজকে 4 হস্তিকেই ডেকে আনা হয়েছে, 4 হিরো ইন অল ওভার ওয়ার্ল্ড। এর বাইরে কোনো চিকিৎসা নেই সারা পৃথিবীতে এনাদের ছাড়া। কারা আছে চলুন দেখি। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদা অ্যান্ড ইউনানি, এর বাইরে কোনো কিন্তু ট্রিটমেন্ট নেই। বাকি যেগুলো আছে ওগুলো থেরাপি ডিপার্টমেন্টে আছে, রাইট? যোগা, ন্যাচুরোপ্যাথি, ফিজিওথেরাপি অ্যান্ড পঞ্চকর্মা। আর কিছু আছে? আর কিছু নেই চিকিৎসায়। এবার বলবেন স্যার অপারেশন? অপারেশন অপারেশন আলাদা কোনো প্যাথি না। এই যে 4টে প্যাথি দেখলেন, এনাদের থেকেই রেকমেন্ডস হয়। এই যে 4টে প্যাথি দেখলেন, হোমিওপ্যাথি, আয়ুর্বেদা, ইউনানি অ্যান্ড অ্যালোপ্যাথি, এনারা সবাই অপারেশন করতে পারে। বাট কাদের কিরকম, যাদের যেমন মানসিকতা তারা অপারেশন করায়, কেউ করায় না। এদের 4 জনেরই সেই স্কিলটা পৌঁছাতে পারত, ঠিক? বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস অ্যান্ড এমবিবিএস, সবার শেষের এই ডিগ্রির এসটা সার্জারি। তাই এটা ভাববেন না যে একটা আয়ুর্বেদ ডক্টর বা ইউনানি ডক্টর বলে তার কোনো সার্জারিতে জ্ঞানগম্য নেই। বোকা বানাবার চেষ্টা করবেন না। ওই সময় থেকেই যে যার নিজের সিঙ্গেল প্যাথিটা খুঁজে নেয়, স্পেশালিটিটা, যে সে সার্জিক্যাল ডক্টর হবে না মেডিসিনে যাবে। এমনিটা ওই জন্যই রাখা আছে। তো এইখানে ডিসিশন নেবার জায়গা। যারা মেডিসিনে ট্রিটমেন্ট করতে চায় তারা এমডিতে রয়ে গেছে, বাকি সার্জারিতে চলে গেছে, ঠিক? ওদের জন্য আলাদা করে অন্য গ্রহ থেকে কোনো ডক্টর আসে না, সার্জারিটা এনাদের দ্বারাই তৈরি। তাহলে সারা পৃথিবী জুড়ে এত ট্রিটমেন্ট, সব কিন্তু এই 4টে প্যাথির মধ্যে। এই 4টে প্যাথি যদি আমরা নলেজ না রাখি তাহলে কিন্তু সব জায়গায় গিয়ে আমাদের ঠকতে হয়। কেমন? যেমন যদি বলি প্রাকৃতিক, আয়ুষ, আয়ুষের মধ্যে কিন্তু আয়ুর্বেদ, ইউনানি অ্যান্ড হোমিওপ্যাথি সবটাই পড়ছে, এক্সেপ্ট অ্যালোপ্যাথি। তাহলে অ্যালোপ্যাথির মেডিসিন এবং হোমিওপ্যাথির মেডিসিন, এইটা ব্যবহার করে কে কতটা ফলপ্রসূ আমরা দেখবো আজকে। যে এত মেডিসিন তৈরি হচ্ছে, আমরা এই যে সবাই লড়াই করি, উদাহরণে কি ছিল প্রথমে? রাজনীতি। ওই যে নেতারা বসে ওখানে বড় বড় বুলি দিয়ে, লেকচার দিয়ে, ঝগড়া মারামারি, আবার মিল হচ্ছে, আমরা টিভির পর্দায় দেখি। আদৌ ওগুলো কিচ্ছু না, তৈরি করা স্ক্রিপ্ট, ড্রামা।
আমরা এখানে বাইরে বসে বসে পারদার বাইরে বসে নিজেরা হিমশিম খাচ্ছি, ঘেমে যাচ্ছি। ঠিক তেমনই এই যে মেডিসিনগুলো তৈরি হয়, 4 হিরোজ, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি অ্যান্ড ইউনানি, এই 4টে যে হিরো আছে আমাদের সারা পৃথিবী জুড়ে, আপনারা কি জানেন যে এই 4 জনেরই মেডিসিন তৈরি হবার সোর্স একই জায়গায়, শুধু বানাবার পদ্ধতি আলাদা। ইয়েস, যেমন আপনার বাড়িতে মাংস রান্না হয়, চিকেন। আচ্ছা, এই চিকেনটাই যদি আবার কেরালায় গিয়ে খান, একরকম খেতে হবে? নিশ্চয়ই ডিফারেন্স। এই চিকেনটাই যদি নেপালে গিয়ে খান, একরকম খেতে হবে? নিশ্চয়ই ডিফারেন্স। কেন? চিকেনটা তো, মুরগিটা তো এক ছিল বাবা, ওটা তো মঙ্গল গ্রহের মুরগি নয়, তাই তো? সেটাকে বানাবার প্রসেসের জন্য কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর এখানেও তাই, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি অ্যান্ড হোমিওপ্যাথি, এনাদেরও ওষুধ বানাবার সোর্স কিন্তু একটাই, নেচার। নেচার মানে প্রকৃতি। সেই প্রকৃতি থেকেই কিন্তু সবার মেডিসিন তৈরি হচ্ছে। তফাৎ কোথায়? তৈরি করার প্রসেস, প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং। এই যে প্রসেস, শুধু এর পরিবর্তনের জন্য তাদের ফাংশন, বেনিফিটস, সাইড এফেক্ট সব আলাদা হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো আজকে? তাহলে আজকে আর অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি এইসব নিয়ে মারামারি করবেন না। সবার তৈরি হওয়ার জায়গাটা কিন্তু একই, প্রসেসটা আলাদা। নেক্সট, ওকে। তাহলে আমরা দেখি এখন এই যে প্রকৃতি দেখছি আমরা, ফুল, পাতা, গাছ, শিকড়, বার্ক, রুটস, ফ্লাওয়ার, রাইট, লিভস, গামস, ঠিক? কোনো কোনো ওষুধ তৈরি হয় আবার গাছের আঠা থেকে, তাই তো? কোনো কোনো ওষুধ তৈরি হয় আবার কোথায়? ফলের বীজ থেকে, সিডস। কোনোটা আবার ফলের রস থেকে, কোনোটা ফুলের পাপড়ি থেকে, কোনোটা পাতা থেকে, কোনোটা বোটা থেকে, কোনোটা কাণ্ড থেকে, কোনোটা আবার বার্ক থেকে, কোনোটা স্টেম, কোনোটা বার্ক, আবার কোনোটা রুটসে, শিকড়। তাহলে একটা গাছের এতগুলো জায়গা আছে আমাদের ওষুধ তৈরি করার, যাকে ক্রুড ড্রাগস বলা হয়। দ্যাটস কল ক্রুড ড্রাগস। এই ক্রুড ড্রাগসকে ড্রাই করে, প্রসেসিং করে, আফটার দেন আই উইল সেন্ড ইন ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি। সেখানে আবার তাকে ডায়ারে রাখা হবে, তারপরে কি হবে? তাকে স্টেবিলাইজ করা হবে। কেন স্টেবিলাইজ কেন করা হয়? একটাই কারণ, তার মধ্যে যেন কোনো জীবাণু না থাকে। এবং ভ্যারাইটিস প্রসেসে এই ক্রুড ড্রাগস, যেগুলো জঙ্গল থেকে বা কোনো কাল্টিভেশন থেকে কালেকশন করা হলো, সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে প্রথমে প্রসেসিং করা হয় জীবাণু মুক্ত করার জন্য। তারপরে তাকে মেডিসিন বানানো হয়। আপনার আমার মতো না, মুরগি এনেই তাড়াতাড়ি তাড়াতাড়ি কড়াই দিয়ে দাও তো, জলদি বসিয়ে দাও। আগে ভালো করে ধুতে হবে। আমরা জীবাণুমুক্ত করি, আমরা এই যে সবজি কিনে নিয়ে যাই, একটু ধুয়ে নিয়েই রান্না চাপিয়ে দিই। আপনারা কি জানেন যে ফুলকপি নামে যে কপিটার পেছনে আপনারা এত ফ্যান, পাগল, এর মধ্যে যে আমরা পেস্টিসাইড ছড়াই, স্প্রে করি, ফুলকপিতে 1 বার থেকে 10 বার ধুলেও ওই পেস্টিসাইড বেরোয় না। ইয়েস। এবার বলবেন কি হবে তাহলে? কপি রান্না করতে গেলে আজকের ডেটের নিয়ম, পেস্টিসাইড দেয়া ভেজিটেবলস, তাকে 3 বার বয়েল করে জলটা ফেলে দিতে হবে, তবে সেটা খানিকটা বিশুদ্ধ হতে পারে, আদারওয়াইজ নো চান্স। ক্লিয়ার হচ্ছে? তাহলে আপনারা যে এই ওষুধ সম্বন্ধে বলে, একটা ওষুধ তৈরি করতে গেলে কত প্রসেসিং করতে হয় বুঝতে পারছেন? তবে একটা মেডিসিন তৈরি হয়। আর কি আছে? এটা গেল ফুল পাতার মধ্যে। নেক্সট যাব আমরা প্ল্যান্টস। তার মানে যত ফুল, পাতা, শিকড়, কাণ্ড, গাছের ছাল, গাছের ফলের বীজ, গাছের আঠা, ঠিক, এগুলো দিয়ে যদি ওষুধ তৈরি করা হয়, তাহলে সোর্স কি বলবো? প্ল্যান্টস। আর এই প্ল্যান্টস থেকে সমস্ত মেডিসিন যা যা তৈরি হয় সবার কাছেই কিন্তু এই ক্রুড ড্রাগস পৌঁছাচ্ছে। অ্যালোপ্যাথির কাছেও পৌঁছাচ্ছে, আয়ুর্বেদের কাছেও,
হোমিওপ্যাথির কাছে, ইউনানির কাছেও। নেক্সট আর কি সোর্স আছে? ফ্রম অ্যানিমেলস। এমন অনেক মেডিসিন আছে যা অ্যানিমেলসদের থেকে কালেকশন করতে হয়। যেমন ওখানে হাতি দেখা যাচ্ছে। আচ্ছা, হাতি থেকে কি ওষুধ তৈরি হতে পারে? হস্তিদন্ত চূর্ণ। ইয়েস, যারা মাথার চুল গজাবার জন্য চেষ্টা করছেন, বিভিন্ন ওষুধ তৈরি করছেন, তাতে যদি হস্তিদন্ত চূর্ণ না মেশানো হয়, খালি মাথায় চুল বেরোনো কারোর 14 পুরুষের সাধ্য নেই। হস্তিদন্ত চূর্ণ দিতে হবে। একটা মরা হাতি আগেকার দিনে মানুষরা বলতো লাখ টাকা। কেন? হাতি পচে গিয়ে আর কি কাজে লাগবে? একটা মরা হাতির এই দাঁত লক্ষ লক্ষ টাকা। কেন? ও থেকে এই মারাত্মক একটা মেডিসিন তৈরি করা যায়। আজকে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবারই আজকে এই চুল হেয়ার ফলের প্রবলেমে ভুগছে। এভরিবডি, পুরুষ মহিলা সবাই। তাহলে আজকে একটা হস্তিদন্ত চূর্ণ দিয়ে একটা তেল তৈরি করা মানে সেটার কত দাম হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? ইমাজিন দ্যাট। মাথায় পেঁয়াজ রসুন মেখে বাবা চুল তৈরি হবে না, ওইদিকে মাথা মেরো না। যে জন্য কেউ দম দিয়ে আজ বলতে পারেনি যে আপনি তেলটা লাগান, আপনার মাথায় চুল আসবেই। যদি তাতে হস্তিদন্ত চূর্ণ থাকে তবেই সেটা পসিবল। তার মানে এরকম প্রচুর অ্যানিমেলসের আমরা বিভিন্ন পার্টস নিয়ে থাকি, কালেক্ট করে থাকি, যেটা মেডিসিনে কাজে লাগে। তাহলে প্ল্যান্টের পরে অ্যানিমেলস। আরেকটা সোর্স নেক্সট সোর্স অল আর মিনারেলস। মিনারেল মিন্স খনিজ পদার্থ। বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলি থেকে যেমন অ্যালোপ্যাথির মেডিসিনও হয়, তেমনি আয়ুর্বেদের মেডিসিনও হয়, হোমিওপ্যাথিরও হয়, ইউনানিরও হয়। উইদাউট মিনারেলসে মেডিসিন কমপ্লিট করা সম্ভব নয়। খনিজ পদার্থ তো লাগবেই। অভ্রভস্য, তাম্রভস্য, লৌহভস্য। লৌহভস্য এমন একটা মেডিসিন, ক্লাসিক মেডিসিন, রসশাস্ত্রের মধ্যে পড়ে এটা। যারা দ্রব্যগুণা স্টুডেন্ট আছেন বা বিএমএস করেছেন বা করছেন তারা বুঝবে, আর যারা এমডি করছেন তারা সব থেকে বেশি বুঝবে, কারণ এটাকে একদম দ্রব্যগুণায় সেপারেট করে দেওয়া হয়েছে। তো এই রসশাস্ত্রের মধ্যে লৌহভস্য এমন একটি মেডিসিন যাদের অ্যানিমিয়া আছে দীর্ঘ বছর ধরে, লৌহভস্য তামার পাত্রের মধ্যে মধুর সাথে মিক্স করে, চাকের মধু আঙুলে করে চেটে দিনে 2 বার করে খেতে থাকুন। আপনি চেক করে দেখবেন আপনার আর হিমোগ্লোবিন ডাউন হয় কিনা। এটা কিন্তু অ্যানিমিয়া রোগীদের জন্য। এবার আপনারা যদি ভাবেন আপনার বাড়িতে একজন থ্যালাসেমিয়া বাচ্চা আছে, স্যার তাহলে থ্যালাসেমিয়া বাচ্চাকে খাওয়াবো না, তার বডিতে আবার আয়রন বেড়ে গেলে ফেরিটিন এক্সট্রিম হয়ে যাবে, আবার ফেরিটিনটা বেড়ে যায়। তাই কোনো থ্যালাসেমিয়া বাচ্চাকে আমরা লৌহভস্য আবার দিতে পারবো না। তার জন্য হুইট গ্রাস পাউডার। ক্লিয়ার? তাহলে মিনারেলসে আরো কি কি আছে? তাম্বা, পিতল, কাঁসা, দস্তা, কোবাল্ট, প্লাটিনাম, ইউরেনিয়াম, টাইটেনিয়াম অ্যান্ড সীসা, লেড। এগুলো থেকে আমরা ছোটবেলায় পড়েছি, ক্লাস 9-এ পর্যায় সারণীতে, মনে পড়ছে আপনাদের? ইয়েস, ওই পর্যায় সারণী মনে রাখার একটা ফর্মুলা ছিল। তো এই পর্যায় সারণীতে তখনও পড়েছি, ক্লাস 9-এ 10-এ। যারা সায়েন্স নিয়েছে তারপর তারা 11-12-এও পেয়েছে। তাহলে তখন থেকেই মিনারেলস পড়ে আসছি আমরা, খনিজ পদার্থ। তাহলে 3টে জায়গা হয়ে গেল, প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড মিনারেলস। এরপরেও কি ওষুধ তৈরি করার আর কিছু আছে? ইয়েস, আছে। এগুলি মেরিন। হোয়াট ইজ মেরিন? মেরিন মানে সমুদ্র গহ্বরে যে প্ল্যান্টগুলি পাওয়া যায়, যে মিনারেলসগুলি পাওয়া যায়,
বেশ কিছু এবং অ্যানিমেলস আছে, ফিশ আছে, তাদের থেকে আমাদের ভীষণ দামি দামি জীবনদায়ী ওষুধ তৈরি হয়। তার মধ্যে একটা ছোট্ট উদাহরণ দিই, যাকে বলা হয় প্রবাল ভস্য। আপনারা যাকে ধারণ করেন আঙুলের মধ্যে রক্তপলা, শ্বেতপলা, কোরেল 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 is a plant and it is available in deep sea. Otherwise you do not find. ডাঙায় স্থল জমিতে কোথাও এই কোরেল হয় না, because it cannot suit the environment and sunrise. তাকে ডিপ সিতেই জন্ম নিতে হবে। ক্লিয়ার? তাহলে প্রবাল ভস্য কাদের কাজে লাগে জানেন? একটু বলে দিই। অ্যাস্ট্রোলজির ভাষায় যাদের লিভার প্রবলেম, পেটের প্রবলেম, অ্যাবডোমিনাল ইনডাইজেশন হচ্ছে, পেট ভালো নেই, বিশেষ করে এটা কাজে লাগে পার্টিকুলারলি লিভার সিরোসিস, এনলার্জ লিভার অ্যান্ড হেপাটোমেগালি, তাদের জন্য একদম রামবান। জেনে নিন, আমরা সবাই কি সবকিছু, আর এটা তো আমার সাবজেক্ট ছিল, আমার তো ঠোঁটেই রয়ে যায়, মাথা অবধি যেতে হয় না, আর প্রতিদিন প্রেসক্রিপশনে যাচ্ছে। আর অ্যাস্ট্রোলজাররা কি জন্য প্রবল দেয়? মঙ্গলের দোষ। আমরা সমঙ্গল, বুধ, বৃহস্পতি বুঝি না বাবা। তার শারীরিক সমস্যা যা হচ্ছে আমরা সেটাকে কিন্তু বুঝি, রাইট? তাহলে এরপর কি বলেছিলাম যে সমুদ্র গহ্বরে বেশ কিছু ফিশ পাওয়া যায় যাদের নাম আপনি শোনেননি। আপনারা সমুদ্রের মাছের মধ্যে হাঙর মাছটা শুনেছেন, তিমি মাছটা শুনেছেন, বাকি আর নাম বলতে বললে বোধহয় এখন ঘেমে নে মাথা চুল ছিঁড়ে ফেলবেন, তাই তো? চাপ নিতে হবে না, জানবেন, এখানে অনেক কিছু জানবেন। চলুন দেখি। এই মাছটার নাম হচ্ছে অগ্নিজারা। ইয়েস। আবার কেউ কেউ বলে স্পাম হুইল। বাচ্চারা গেম খেলতো না, ব্লু হুইল, এই মাছটির নাম হচ্ছে স্পাম হুইল। আর সায়েন্টিফিক নেম হচ্ছে আম্বারগ্রিস। অগ্নিজারা এই মাছের নাম কোনোদিন শুনেছেন? তিমি মাছের থেকে কোনো অংশে কম নয়। আচ্ছা চলুন, এখন জলে আছে মাছটা, মাছটাকে একটু ডাঙায় তুলে দেখানো যাক। এই হচ্ছে অগ্নিজারা। তার মাথাটা দেখুন, মুখটা দেখুন ভালো করে। এইটুকু যদি মুখের পোর্শনটা দেখাচ্ছি, তাহলে পুরো বডিটা কি হবে? আচ্ছা, এইটা বোধহয় জানেন না যে এই মাছের যে স্পাম মানে বীর্য, ভেরিয়া, এই মাছের ভেরিয়া জমে জমে একদম পাথরের মতো হয়ে যায়। ইয়েস, লাইক দ্যাট। এগুলো কোনো পাথর নয়, এই মাছের স্পাম জমে এইরকম হয়ে গেছে। এবং আমাদের ওষুধ তৈরি করতে গেলে এই ধরনের জমে যাওয়া পাথরের মতো স্পামটাই লাগবে। কার স্পাম? অগ্নিজারা ফিশের। এবারে ভাবছেন এই স্পাম দিয়ে আবার কি ওষুধ হয় রে বাবা, এতে আবার ওষুধ তৈরি হয়? পসিবল? ইয়েস। চলুন দেখি। সবাই জানি যে ওষুধটা তৈরি হয়। টিটেনাস টক্সোইড। টিটেনাস ইনজেকশনের নাম শোনেনি এরকম কোনো মানুষ যারা আছে তারা প্লিজ টিভির সামনে থেকে উঠে যাবেন। না না, আমি বলছি প্লিজ উঠে যাবেন, কারণ টিটেনাস ইনজেকশনের নাম শোনেনি এরকম মানুষ যে এখনো পৃথিবীতে আছে, আর কেন আছে আই ডোন্ট নো। নাম শুনেছেন? তাহলে এবার ভাবুন, তাহলে অ্যালোপ্যাথি মেডিসিনের সোর্স জানা যাচ্ছে, কত কাজে লাগে আজকে গুগল করে পড়ে নেবেন। এবং এ থেকে আরেকটি ইনজেকশন তৈরি হয়, শুধু টক্সোইড নাম তার, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ লাগে, এবং সেটা মানুষের শরীরের জয়েন্ট পেনে মারাত্মক কাজে লাগে। কিন্তু সমস্যা কোথায় জানেন? এটা নিয়ে
সমস্যা একটাই, এই ইঞ্জেকশন দেবার পর যে মানুষটার উপর অ্যাপ্লিকেশন হবে তার 1 মাস পর বা 45 দিন পর থেকে নার্ভের প্রবলেম হয়ে যেতে থাকবে যদি বেশি অ্যাপ্লিকেশন করা হয়। আপনি দেখবেন টিটেনাস কাউকে একটার পরে আর দ্বিতীয়বার নিতে বলে না, এবং টিটেনাস নেবার পর প্রচন্ড একটা পেন থাকে পরের দিন অবধি, 72 ঘন্টা অবধি, কারোর 1 সপ্তাহ অবধি রয়ে গেছে। হয়েছে, ছোটবেলায় মনে পড়েছে পায়ে পেরে ফুটে যাওয়া, দায়ে আঙুল কেটে যাওয়া, কোদালে পা কেটে যাওয়া, মানে যারা আমাদের মতো গ্রামে মানুষ হয়েছিল। তাহলে আমরা আলোচনায় থাকলে অনেক কিছু জানা যায়। ইট উইল ক্রিয়েট সাইড এফেক্ট, তাই এটাকে একবারে বেশি ইউজ করা যাবে না। আরেকটা মাছ নিয়ে আসি, হয়তো নাম কেউ কেউ শুনেছেন, কেউ কেউ আবার শোনেননি। চলুন, ইটস আটলান্টিক স্যালমন। স্যালমন মাছ যেটা আটলান্টিকে হয় সেটাই একমাত্র অরিজিনাল। ঠিক 2 ধরনের হয়, আরেকটা দেখাই। ইয়েস, একটা আটলান্টিক স্যালমন উপরে যেটা আগে দেখালাম, আর একটা নরওয়ে স্যালমন। দুটোই কাজে লাগে, তবে আটলান্টা স্যালমনের থেকে যে মেডিসিনটা তৈরি হয় সেটা মারাত্মক কাজে লাগে। আমি বলে দেবো সব আজকে। তো এরম অনুষ্ঠান যখন হয় না, আজকে একটা ভালো প্রোগ্রামে আছি আমরা, তো দেখুন একটু আগে কত ফোন আসছিল, তারা কিন্তু মন দিয়ে দেখছে। আমার ডান পিঠে বাচ্চাগুলো সব চুপ হয়ে গেছে। যারা টিভিতে দেখছেন না, মোবাইলে দেখুন। মোবাইলে পেজ বলে দিই, আমাদের ফেসবুক সাইটে চলে যান, সব ই মায়া, SOB স্পেস ই স্পেস মায়া। এই টিভির অনুষ্ঠানটাই আপনার মোবাইলে হচ্ছে। আর মোবাইলে আপনাদের কিছু জানার থাকলে আপনি কমেন্টস করে জানাতে পারেন, বা আমার নাম্বার যে দেওয়া আছে আপনি ওখানেও SMS করে জানাতে পারেন আপনার জানার কিছু থাকলে নিশ্চয়ই। কারণ এই যে অনুষ্ঠানগুলো শুধু মেডিকেল ডিসকাশন নয়, আমার যারা ছোট ছোট বাচ্চারা আছে, যারা সায়েন্স নিয়েছে বা নেবে ঠিক করছে, তাদের জন্য ভেরি বেনিফিটেড প্রোগ্রাম। আমার মনে হয় না যে আজকালকার ডেটে কোনো মেডিকেল কলেজেও এমন ডিজিটাল ক্লাস হয়ে থাকে, বাট আমরা এরকম ক্লাস পেয়ে এসেছি, সেখান থেকেই আমার শেখা। যারা মেডিকেল স্টুডেন্ট আছে বা যারা সায়েন্স ভালোবাসে, যারা বায়োসায়েন্স নিয়েছে অলরেডি, তাদের জন্য ইটস ভেরি বেনিফিটেড। সো ওয়াচ মাইনিউটলি। মে আই গো নেক্সট পেজ? তাহলে কোশ্চেন ছিল কি, কোন স্যালমন মাছটা নেব আমরা পৃথিবীর সেরা মেডিসিন হওয়ার জন্য? সেটা আগেই বলে দিলাম, হ্যাভ অ্যানাউন্সড আটলান্টিকে যে স্যালমনটা হয় সেটা। চলুন দেখি। হ্যাভ অ্যান অ্যাভারেজ লাইফ স্প্যান অফ 7 years। 7 বছরের বেশি এই মাছ বাঁচে না। সুতরাং মাছটি মারা যাবার আগেই তাকে জীবিত অবস্থায় তুলে এনে তার লিভারটা বের করে নিতে হবে, যাকে বলা হয় যকৃৎ। যকৃতের নির্যাসিত তেল থেকে যে মেডিসিনটা তৈরি হয়, ইটস আনবিলিভেবল অ্যান্ড ভেরি কস্টলি মেডিসিন। ইয়েস, যেটার নাম ওমেগা-3। ইটস রিয়েল ওমেগা-3। আমাদের ইন্ডিয়ায় যে ওমেগা-3 গুলো পাওয়া যাচ্ছে ওগুলো ফ্লেক্স অয়েল দিয়ে তৈরি হয়। ইটস নট রিয়েল ওমেগা-3, ওগুলো প্ল্যান্ট ওমেগা-3। এটা অ্যানিমালস ওমেগা-3, ফিশ ওমেগা-3, ফিশ অয়েল ওমেগা-3, এরকম কিছু একটা লেখা থাকবে। এবং এটা একমাত্র USA ম্যানুফ্যাকচারার হলে তবেই কিন্তু অরিজিনাল। আদার অন্য কোনো কান্ট্রিতে যদি এটা ম্যানুফ্যাকচারিং হয়, নট অরিজিনাল। আমি আগেই বললাম এই মাছটা একমাত্র আটলান্টিকেই পাওয়া যায়, এবং তার রাইটস একমাত্র US এর আছে, আমেরিকার আছে। এবার আমরা আসি এই স্যালমন ফিশ অয়েল ওমেগা-3 কি কাজে লাগে। স্যালমন ওমেগা-3 আমাদের শরীরের রক্ত চলাচল ভীষণ ভালো করে। আপনি যে ইকোস্প্রিন 75 খাচ্ছেন, এখানে একটা করে ওমেগা-3 খেলে আপনাকে ইকোস্প্রিন 75 খেতে হবে না। ক্লিয়ার? দ্বিতীয়, যাদের ভেরিকোজ ভেন হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে না, স্টপ হয়ে গেছে,
বিলো দ্য নি পোর্শন আপ টু ফুট। সাপের মতো ফুলে ফুলে উঠেছে ভেন্সগুলো, রক্ত চলাচল করছে না, পায়ের রং ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে, চুলকাচ্ছে, ব্যথা করছে। দ্যাটস কল ভেরিকোজ ভেইন। দুটো করেও যেতে হবে না, একটা করে ফিশ অয়েল ওমেগা 3 একটা ক্যাপসুল। হ্যাঁ, কাউকে 3 মাস খেতে হতে পারে, কাউকে 6 মাস খেতে হতে পারে, বাট আপনাকে অপারেশন তো করাতে হলো না। এবং আরো একটা বোম্বাস্টিং নিউজ আছে যা আনবিলিভেবল আপনাদের কাছে। এই স্যালমন মাছে আগে ওমেগা 3 পাওয়া যেত, এখন রিসার্চ করে দেখা গেছে যে আটলান্টিক ওমেগা 3 যেটা তৈরি হয় স্যালমন মাছের যকৃৎ থেকে, সেটা থেকে ওমেগা 3, ওমেগা 6 অ্যান্ড ওমেগা 9 প্রডিউস নাও। আগে শুধু ওমেগা 3 আবিষ্কার হয়েছিল। এটা আপডেট নিউজ বললাম। এবং এই যে ক্যাপসুলটা তৈরি হয়েছে, বোধহয় 60টা ক্যাপসুলের দাম পড়বে আপনার প্রায় 1300 থেকে 1400 টাকার মতো আমাদের ইন ইন্ডিয়া কারেন্সিতে। ওকে, এবং এটা কি কাজে লাগে জানেন? যাদের 80% অব্দি হার্ট ব্লক আছে, বয়স্ক পেশেন্ট, ওপেন হার্ট করা যাবে না, ইয়াং যারা আছে তারা তো অনেক অপশন আছে। আমি বয়স্ক মানুষটার কথা বললাম, যার বয়স 80, তাকে ওপেন হার্ট করবে কার সাধ্য আছে? তো বেডেই মারা যাবে ওপেন হার্ট হয়ে, ওপেন আর ক্লোজ হবে না, তার আগেই ডের হয়ে যাবে। তাহলে কি দেওয়া যায়? এই ওমেগা 3 ফার্স্ট মান্থ 3টে ক্যাপসুল সকাল দুপুর রাত্রি, সেকেন্ড মান্থ 2টো করে আপ টু 6 মান্থ অব্দি। তারপর আপনার এনজিওগ্রাম হয়েছিল, আবার একবার করবেন ফার্স্ট ইকোকার্ডিও অ্যান্ড দেন এনজিওগ্রাম। দেখুন আপনার কত পার্সেন্ট ব্লকেজ খুলে গেছে। সেই মেডিসিনগুলো পাওয়া যায়, ইটস ভেরি রিয়েল মেডিসিনের নাম বলছি আমি। আর এবং স্পেশাল অর্ডার করে আনাতে হবে, তবে এগুলো পাওয়া যায়, তবে এগুলো অ্যাভেলেবেল হয়। আজকে আমি যে এত জোর গলায় বলি, আই হ্যাভ নো নিড এনি অপারেশন, এনি টাইপ অফ, এনি কাইন্ড অফ অপারেশন। ইয়েস, আই এম ডেড এগেনস্ট ফর অপারেশন। কেন? বিকজ আই হ্যাভ হ্যান্ডস, আই হ্যাভ মেডিসিনস। আমার কাছে সেই মেটেরিয়ালগুলো আছে, তাই এত জোর দিয়ে বলতে পারি টিউমার্স হ্যাঁ রিডিউস করা যায়, আপনার যদি ধৈর্য থাকে। গল স্টোন রিডিউস হয় যদি আপনার ধৈর্য থাকে, নিয়ম মেনে চলুন, এটা হয়। ফেলিওর কিডনি, ক্রিয়েটিনিন কমানো যায় যদি আপনার ধৈর্য থাকে আর মেনে চলেন। তাই ব্লকেজ হার্টের জন্য এর থেকে বড় মেডিসিন এখনো সারা পৃথিবীতে আবিষ্কার হয়নি। বেসিক্যালি ইটস নট এ মেডিসিন, ইটস এ ক্যাটাগরি ইন ফুড সাপ্লিমেন্টস। কিন্তু আটলান্টিক স্যালমনের হতে হবে। ক্লিয়ার? তাহলে কেমন খবরগুলো পাচ্ছেন বলুন? এগুলো মনে রাখবেন, ভুলে গেলে ডোন্ট ওয়ারি, কোনো খাতায় লিখতে হবে না। এখন খাতায় লেখাপড়া উঠে গেছে, সব মোবাইলে পড়াশোনা হয়। আপনি আমাদের ফেসবুক পেজে চলে যাবেন, ওখানে গিয়ে সবই মায়া খুলে ফেলবেন। আপনার বাচ্চাকে পড়াতে হবে, শোটা একবার দেখিয়ে দিন, বাচ্চার জলের মতো মুখস্থ হয়ে যাবে, বই পড়তে হবে না। নেক্সট আরেকটা যাই, আর একটা নতুন মাছ দেখাবো। দ্যাটস কল কড ফিশ। এই মাছটির নাম কড ফিশ। কেউ কেউ শুনেছে, বাকিরা হা করে তাকিয়ে আছে। প্রথমবার দেখলো, কেউ কেউ বলছি এ বাবা মির্গেল মাছের মতো দেখতেই, আমাদের পুকুর থেকে তো আগের মাসেই উঠলো। এইটারে আবার ডাক্তার সেন বলছে কড ফিশ। এই মাছটা যা দেখছেন, লেন্থ হবে মিনিমাম 15 থেকে 20 ফুট। আপনার কোন পুকুরে হয়েছিল 15 থেকে 20 ফুটের মাছ? টিভির পর্দায় ছোট দেখাচ্ছে বলে ছোট ভাববেন না, এতখানি লেন্থের হয়। ঠিক? আচ্ছা, এই কড ফিশ কি কাজে লাগে দেখা যাক। আমরা তো আজকে অনুষ্ঠানটা দেখছি তার জন্য, নতুন কিছু জানার জন্য। অনেক সন্ধানও তো দিয়ে দিচ্ছি, আপনি ডক্টরদের সঙ্গে ডিসকাশন করবেন। যে ডক্টর নামে একজন আছে, এই টিভিতে এসে সব বলে, এগুলো কি ঠিক? যান ডিসকাশন করুন। এই ইনফরমেশন কেউ দেবে না, আই এম অ্যাসিওর্ড। আমাদের মায়া টিভি ছাড়া আমার মনে হয় না এইরকম ধরনের প্রোগ্রাম, এইরকম ইনফরমেটিভ, you have never seen in any other channel.
So we're going to next page for benefit. What's the benefit portion for cod fish? Okay, চলো দেখা যাক cod fish কি দিচ্ছে আমাদের। একটা মজার কথা বলি, যদি আপনাদের লিপিড প্রোফাইল টেস্ট করান, এলডিএল, এলডিভিডিএল, ট্রাইগ্লিসাইড, কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, এগুলো পান তো? আচ্ছা, কোলেস্টেরল বাড়া কমার জন্য রোজুভ্যাস 10, রোজুভ্যাস 20 এরকম প্রচুর, রোজম্যাক্স এরকম অনেক আছে তো বাজারে ওষুধ, হয়তো আপনারা খাচ্ছেনও কেউ কেউ, রাইট? আচ্ছা, আপনার ট্রাইগ্লিসাইড বেড়ে গেছে, আছে মেডিসিন, যেটা বেড়ে গেলে হার্টটা আপনার ব্লক হয়ে যেতে পারে। নেই, বাট আমাদের আয়ুষ ডিপার্টমেন্টে আছে, অ্যাভেলেবেল। চলুন দেখি আমরা। তাই আগে জানিয়ে দিলাম, এই কড ফিশ অয়েল মানে তার যকৃতের তেল থেকে যে ক্যাপসুলটা তৈরি হয়, আমাদের হার্টের লিপিড প্রোফাইলের ব্লাড টেস্টে যে কোলেস্টেরল বাড়ে ওটার জন্য আপনার কাছে মেডিসিন আছে, বা ট্রাইগ্লিসাইড যেটা বেড়ে যায় তার জন্য মেডিসিন আপনার কাছে নেই। আপনার অ্যালোপ্যাথিক ডাক্তারের হাত দিয়ে বেরোবে না। ভেরি রিয়ারলি কিছু ডক্টর আছে যারা হলেও দিতে পারে, কিন্তু এই কড ফিশ অয়েল, কড মাছের যকৃতের তেল দিয়ে যে ক্যাপসুলটা তৈরি, আপনার ট্রাইগ্লিসাইডকে কমিয়ে দেবে, নর্মাল করে দেবে। চলুন এবার আদার বেনিফিটগুলো দেখবো আমরা। রিডিউস হাই ব্লাড প্রেশার লেভেল, এই একটা ক্যাপসুল খেলে আপনার ট্রাইগ্লিসাইড লেভেলে এসে যাবে। প্রেশারের রোগীদের আলাদা করে প্রেশারের ওষুধ খেতে হবে না। প্রিভেন্টস কার্ডিওভাস্কুলার ডিজিজ, এর জন্য অনেক বড় বড় ভয় দেখিয়ে রেখে দিয়েছে আপনার হার্টের ডাক্তাররা, আর ভয় পেতে হবে না। কিপস দ্য বোনস হেলদি, আপনার হাড়কে ভীষণ মজবুত রাখে। অ্যাভয়েডস দ্য রিস্ক অফ ক্যান্সার অ্যান্ড কিপস রেনাল ইস্যু, প্রোটেক্ট ফ্রম টাইপ 2 ডায়াবেটিস, এসএস প্রেগন্যান্সি কমপ্লিকেশনস। তবে আমি বলবো ওয়েট লস করতে এটা কাজে লাগে, এবং ইমিউনো বুস্টও করেই, কিন্তু যারা প্রেগনেন্ট মায়েরা আছেন, স্পেশালি ফর দেয়ার, প্লিজ ডোন্ট ইনটেক এনি কড ফিশ অয়েল ক্যাপসুল। ইট মে ক্রিয়েট ইন ইউর প্রেগনেন্সি অর আপকামিং বেবিস। বাচ্চারও ক্ষতি হয়ে যেতে পারে, মায়েরও ক্ষতি হয়ে যেতে পারে। প্রেগনেন্সি অবস্থায় আপনি কোনোদিন কড ফিশ অয়েলের কোনো মেডিসিন খাবেন না, ক্লিয়ার? বাকি পৃথিবীর সব মানুষ এটা খেতে পারে, এবং বেসিক্যালি এটা কার্ডিওভাস্কুলার যাদের আছে, হার্টের প্রবলেম, যার জন্য আপনাকে বংশীতে কেটে রেখে দেওয়া আছে, কোনো একদিন ওপেন হার্ট সার্জারি করে জবাই করবে আপনাকে, এসব আমরা রাখি। তাই তো আজকে বলি 80% অবধি না, ওই 80 বছর বয়সের মানুষটার কে অপারেশন করবে? তাহলে ওই মানুষটা কোথায় যাবে? যারা ইয়াং আছে তো একদম জবাই করে ছেড়ে দিচ্ছে পুরো, ধর তক্তা মার পেরে, তাই তো? কিন্তু যার 80 এজ অর 90 এজ নাও, তার যদি কার্ডিওভাস্কুলার হয়ে যায়, তার যদি হার্ট ব্লকেজ হয়ে যায়, তার যদি ট্রাইগ্লিসাইড হাই হয়ে যায়, সো হোয়াট ইউ উইল ডু দেন? এরকম বেশ কিছু ফুড সাপ্লিমেন্টস কাম মেডিসিনস এর সন্ধান দিয়ে রাখছি আপনাদের। আবার একটা নতুন জিনিস, ইয়েস, ওয়াচ ইট, ওয়েস্টার। মাঝের মধ্যেই আপনারা সমুদ্র সৈকতে বেড়াতে যান, আমার বন্ধু প্রচুর আছে যারা সপ্তাহে সপ্তাহে সমুদ্রে বেড়াতে যান। হ্যাঁ, পশ্চিমবাংলায় প্রচুর কর্পোরেটে চাকরি করা ছেলেমেয়েরা যাদের শনি রবিবার ছুটি থাকে, তারা শুক্রবার রাতেই সমুদ্র সৈকতে চলে যায়। আমি জানি যারা এই বেড়াতে যাচ্ছেন, সমুদ্রে নামা হয় কি আর জানি না, আর সেখানে ঝিনুকের সাথে দেখা হয়। ঝিনুক, আহা, আমি মেয়েটির কথা বলছি না, আমি
অরিজিনাল যে ঝিনুক, যাকে ওয়েস্টার বলা হয়, ঠিক সেই ঝিনুকের কথা বলছি। কেমন? এই ঝিনুক থেকেও আপনি জানেন, এই ঝিনুককে ভস্য করে যে ক্যালসিয়াম তৈরি হয়, আপনার অ্যালোপ্যাথিতে কেনা ক্যালসিয়াম ট্যাবলেটের থেকে 100 গুণ বেশি কাজ করে। ডু ইউ নো দ্যাট? ঝিনুককে ভস্য করে যে ক্যালসিয়াম তৈরি হয়, ইটস এ ফার্স্ট গ্রেড ক্যালসিয়াম, চকের গুঁড়ো নয়। আচ্ছা, এই ঝিনুক থেকে আরো একটা জিনিস পাওয়া যায়, ইন্টারেস্টিং। এই দেখুন মুক্তো। কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই ঝিনুকের খোলার মধ্যে বন্দি থেকে ওনাকে আবার নাম দেয়া হয়েছে মুক্ত। বাবা, কোথা থেকে মুক্তি পেয়েছিস বাবা? মুক্ত কোথায়? তুমি তো বন্দি হে, তাই না? নাম হয়েছে মুক্ত, আর সারা জীবন বন্দি অবস্থায় কাটিয়ে দেয়। তাই মুক্ত আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে কিসে কাজে লাগে? এই অরিজিনাল মুক্ত। আপনারা এখন ভাবছেন, ইস, এটা বজ্রাই মুক্ত না উড়িষ্যার মুক্ত। এরম একটা মুক্ত পেলে দশরথীর আজকে আমার জীবনটা বদলে যেত। কিচ্ছু বদলাবে না। কাজ নাই, খেয়ে দে, মুক্ত পরে জীবন বদলে যাবে। খাটুন খাটুন, পরিশ্রম করুন। ভাগ্য যা বদলাবার ওসব ছক বাঁধাই আছে, যা হবার তখন হবেই ওটা। পরিশ্রমটা বন্ধ করবেন না। মুক্ত পরে জীবন বদলাবে না। মুক্ত কি সায়েন্টিফিক্যালি কাজে লাগে জানেন? আপনার শরীরকে ঠান্ডা রাখে, ইটস এ সায়েন্টিফিক্যালি। মস্তিষ্ক ঠান্ডা রাখে, ইটস সায়েন্টিফিক্যালি। মুক্ত ভস্য থেকে যে ক্যালসিয়াম তৈরি হয়, ভিটামিন D3 এর বরাবর। বাজারে মুক্ত ভস্যের যে ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায়, তার দাম অনেক। তার সেকেন্ড অপশানে ঝিনুক থেকে করা হয়, ফোর্থ অপশানে চকের গুঁড়ো যেগুলো থাকে, চুন, সেখান থেকে ক্যালসিয়াম পাই। তাহলে আমরা এত মুক্ত পেয়েছি, মুক্ত এখন চাষ করা যায়। আর ওই ভদ্রমহিলা নির্মলা মিশ্র সারা জীবন ওই একটা লাইন গিয়ে গেল, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, যাতে মুক্ত আছে, পাগল করে দিয়ে চলে গেলেন। কে বলেছে ঝিনুকের মধ্যে মুক্ত নেই? হ্যাঁ, উনি যে ঝিনুকগুলো খুঁজে পাওয়া যায়নি, তাহলে আমি পাইনি। পুরীতে চিল্কা হতে যান, সঙ্গে ভেঙে ভেঙে বের করেছে, সব ডুপ্লিকেট। পুরীর চিল্কা হ্রদ থেকে যারা মুক্ত কিনে এনেছেন, ওই সামনে ভেঙে বের করে দিচ্ছে। কেন? যে ভাঙছিল সে কি জ্যোতিষ? এটার মধ্যেই মুক্ত আছে জেনে আপনার সামনে ভাঙছে। এগুলো সব ডুপ্লিসিটি, কিনবেন না। আমি বলে দিচ্ছি তো, ওই মুক্ত এনে আমরা ল্যাবে টেস্ট করে দেখে নিয়েছি, ইটস প্লাস্টিক, জাস্ট প্লাস্টিক, ডুপ্লিকেট অফ পার্ল। এই মুক্তের, এই যে মুক্তগুলো দেখছেন, এইটার ডুপ্লিকেট। ওকে, একে পার্ল বলি, পার্ল। অ্যাস্ট্রোলজিতে বলছে কি, চলুন না আজকে খানিকটা অ্যাস্ট্রোলজিও জেনে নেবেন। এই নাম মুক্তোর আংটি করে পড়লে আপনার তর্জনীতে রিমুভ দ্য এভিল ইনফ্লুয়েন্স। যারা ভয় পায় ভীষণ, তারা এই ভয়টা কেটে যাবে। কিছু কিছু মানুষ আছে খুব ভূতে ভয় আছে যাদের, ঠিক। দ্য প্ল্যানেট মুন, মুন যে উপগ্রহ, সেখানে যেমন ঠান্ডা হয়, সেই রকম শরীরটা এবং মস্তিষ্ক আপনার ঠান্ডা থাকবে। ইনক্রিজেস মেন্টাল পাওয়ার। যাদের মনের মধ্যে ফোবিয়া আছে, তাদের মেন্টাল পাওয়ার তৈরি করে। লিডস টু হারমোনিয়াস ম্যারেজ লাইফ। আপনার বিবাহিত জীবনে সুখ শান্তি নেমে আসে। এবার বলছি, স্যার আপনি ওই ভবিতব্যের কথা বলছেন। আরে লজিকটা বুঝুন। যদি ফিরে আসুন, বলছে স্বামী স্ত্রীর মধ্যে সংসারে সুখ শান্তি নেমে আসে মুক্ত করে। আচ্ছা, এর মধ্যে অ্যাস্ট্রোলজি কোথায় পেলেন? নেই তো। সায়েন্স পেয়েছি আমি, তাই তো আজকে লাইনগুলো আপনার সঙ্গে ডিসকাশন হচ্ছে। মুক্ত পড়লে যাকে ধারণ করানো হবে তার মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে, থাকে। অরিজিনাল মুক্ত হলে বেসিক্যালি তার শরীর এবং মন একদম কুল থাকবে। আর স্বামী স্ত্রীর মধ্যে
একজনকে পরে দিন, কাকে পড়াতে হবে আমি বলবো না, ওটা আপনারা ডিসাইড করুন, ঠিক? তাহলে দুটো স্পিকারে যে ঝগড়া হচ্ছে, চিৎকার চেঁচামেচি, হ্যাঁ আমার উচিত হয়নি, আমার মা কতগুলো ছেলে দেখেছিল, তোমার বিয়ে করে আমি জীবনটা নষ্ট হয়ে গেল ইত্যাদি, এই কথাগুলো সব ফ্যামিলিতে হয়, একদম কমন লাইন, ঠিক না? জানো আমার মা তোমার জন্য তোমাকে দেখার আগে কতগুলো ছেলে দেখেছিল, আমি ভুল করে ফেলেছি তোমায় বিয়ে করে, এই কমন লাইনটা থাকেই, তাই তো? তাহলে আপনার শাশুড়ি মা কত ভালো চেয়েছিল আপনার জন্যে, যে আজকে যে আপনার স্ত্রী তাকে অন্যর সাথে বিয়ে দেবার জন্য ঠিক করে ফেলেছিলেন, আপনি জোর করে বিয়েটা করে আজকে জাগার বললাম না, ঠিক? বাকি আর অশান্তি বাড়িয়ে লাভ নেই, এখানে তো ঠান্ডা করার কথা বলা হচ্ছে। তাই মুক্তটা কাকে পড়াতে হবে জাস্ট আপনারা ডিসাইড করুন। কারণ কি? ইটস নট অ্যাস্ট্রোলজি, সায়েন্টিফিক্যালি পার্ল শরীর এবং কেন নার্ভ ঠান্ডা থাকে, মস্তিষ্ক ঠান্ডা থাকে, উত্তেজিত হয় না। আবার কালকে আবার গিন্নিকে আবার যেন 10টা মুক্ত এনে মুক্তোর মালা পরিয়ে দেবে না, দেখবেন আর কথাই বলছে না, ঠান্ডা হয়ে বিছানায় শুয়ে আছে, লেপ কম্বল চাপা দিই, ঠিক আছে? সরি, নেক্সট যাই। হ্যাঁ, পারলে গিন্নিকে এরকম একটা হার করে দিন, সংসারে এমনি অশান্তি কমে যাবে। ক্লিয়ার? এরপর আসি মুক্তাপিষ্টি। মুক্তাপিষ্টি কাকে বলা হয়? গোলাপ জলের মধ্যে মুক্তার ভস্যকে 21 দিন ভিজিয়ে রেখে তাকে আবার ডাস্ট পর্যায়ে নিয়ে এলে একদম পাউডার করে, তখন তাকে আমরা মুক্তপিষ্টি বলি। এই মুক্তপিষ্টির কাজ কি? অনেক কাজ আছে। হার্টের জন্য মারাত্মক উপকারী। রাত যক্ষা, টিবি হয়ে গেছে যাদের, টিউবারকুলোসিস, তাদের জন্য মারাত্মক উপকার হয়। যারা দীর্ঘ বছর ধরে সর্দি কাশি নিয়ে ভুগছেন তাদের জন্য মুক্তাপিষ্টি খুব কাজে লাগে। আর একটা জিনিস, হিক্কা উঠছে, বন্ধ হচ্ছে না, এই মুক্তাপিষ্টি একটু জলের সাথে 1 কাপ জলের মধ্যে 1 চিমটি দিয়ে মিশিয়ে খাইয়ে দিন, একদম এই হেঁচকি ওটা যাকে বলা হয়, ঠিক না? এরকম অনেক রুগীও আছে, আবার কিছু মানুষের অভ্যাস আছে, হিক্কা ওটা একদম নিমেষে 5 মিনিটে বন্ধ। মুক্তাপিষ্টিকে 1 চিমটি 1 কাপ জলের মধ্যে মিশিয়ে খাইয়ে দেবেন। আর কি বলছে? ভাতা, যন্ত্রণা, মেন্টাল প্রবলেম, ঠিক? নেত্র রোগা, যারা চোখে আবছা দেখছেন, যার নাম ব্লার ভিশন, দূরের জিনিস বা কাছের জিনিস দেখতে গিয়ে কষ্ট করতে হচ্ছে, তাদের জন্য মুক্তাপিষ্টি রোজ একটু করে কাপের জলে, অথবা মুক্তাপিষ্টির ট্যাবলেটও বেরিয়েছে এখন, 2টো করে খেতে থাকুন। ব্লার ভিশন দেখবেন অনেকটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে। আছে মেডিসিন আছে। কে বলেছে দেশে মেডিসিন নেই, রোগ সুস্থ হয় না? আপনাদের ধৈর্য নেই। ছোটবেলা তো পাকা ছিলেন, এখন মহা পাকা হয়ে গেছেন। সব জানতা হরিদাস পাল, আমরা সব জানি, কিছু করতে পারি না। চায়ের দোকানে বসবেন, ওফ, জ্ঞানের ভান্ডার এক একটা লোক, মনে হচ্ছে এরা এই চায়ের দোকান থেকে এবারে চন্দ্রযান 5 রকেটটা ছাড়া হবে না। কি ডিসকাশন, কত ডিপে চলে গেছে। ও এই তো খরচা লাগে, 600 কোটি টাকা লেগেছিল আগেরটায়, আমরা বানালে একটু কম করে বানাবো। পাড়ার 5টাকে ডেকোরেটরের লোক, তাকে বলবো একটু কম সম নিতে, রকেটটা বানাবো, সে উড়ুক আর না উড়ুক। তো এই হচ্ছে আমাদের চায়ের দোকান। আর চায়ের দোকানেই আবার মেডিকেল বোর্ড বসে, কি না খগেনদার ক্যান্সার হয়েছে, পিজির থেকে ওই হাজারা মোড়ে যেটা আছে ওখানে নিয়ে যাওয়া ভালো। আরেকজন বললো দাদা ভেলোর, আরেকজন চায়ে চুমুক দিয়ে বলছে না, একদম না, টাটা মেমোরিয়াল। মানে এই যে বিজ্ঞদের আলোচনা, জাস্ট আই এম স্ট্রেঞ্জ, মানে আই এম তো অবাক, মানে এত অবাক কর আলোচনা। বাবা তোরা পড়াশোনা করলি না কেন? একজন ডাক্তার হতিস, বড় সায়েন্টিস্ট হতিস, ওই চায়ের দোকানে বসে বসে লাইফটা কেটে গেল লুঙ্গি আর গামছায়, কেন ভাই? তো তাদের যদি মতামত নিতে যান তাহলে আপনার তো দশা নয় দুর্দশা হবে। তাই আপনাদের অনুরোধ, প্লিজ চায়ের দোকান থেকে আইডিয়া নেবেন না, কেমন? নেক্সট আমরা কি পাবো এখানে? স্লিপ অ্যাপনিয়া, যাদের রাতে ঘুম হয় না, স্লিপিং পিলস খাচ্ছেন, মুক্তাপিষ্টির একটা ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ুন। আয়ুর্বেদ, ন্যাচারাল, মুক্ত থেকে তৈরি, একটানা সকাল এক ঘুমে।
আর যাদের ক্যালসিয়াম শরীরে কম, দাঁতের ক্ষয় হয়ে যাচ্ছে, হাড়ে যন্ত্রণা করছে, তারা মুক্তাপিষ্টি খান। ক্লিয়ার? নেক্সট যাই। So ladies and gentlemen, now I will show you the coral. পলা, একে কোরেল বলা হয়। আপনারা অনেক অ্যাকোরিয়ামে দেখে থাকবেন। এইটা হচ্ছে রক্তপলা, আপনারা যেটা আঙুলে পড়ে আছেন। এই গাছটা থেকে হয়, ভালো করে গাছটা দেখুন, খেজুর গাছ নয় এটা। সামনে যে লাল পোর্শনটা দেখছেন, এটা একটা গাছ, ওটা মাটি না, পাথর না, এটাও একটা প্ল্যান্ট। রেড কোরেল বলা হয়। এটাই হচ্ছে আপনাদের মঙ্গলের দশা কাটাবার জন্য আপনারা অ্যাস্ট্রোলজারদের থেকে কিনে থাকেন। আর এটাকে বলা হয় শ্বেতপলা। যে মহিলাদের হোয়াইট ডিসচার্জের প্রবলেম আছে তাদের জন্য মারাত্মক উপকারী, অ্যান্ড পিরিয়ডিক্যাল প্রবলেমসে। সো তিনটে পলাকে এক জায়গায় রাখি। একটা হচ্ছে গৈরিক পলা আমার রাইট সাইডে, আপনার রাইট সাইডে, মাঝখানে রক্তপলা, বাঁদিকে শ্বেতপলা। ক্লিয়ার? শ্বেতপলা কি কি কাজে লাগছে ভালো করে দেখে নিন। The white coral gemstones heals the anger effect of trauma, tragic past, or unhealthy relationship. This cordial stone promotes empathy, forgiveness, and kindness. Its benefit release feeling of guilty from one's mind to let go of trauma and accident. তাহলে বুঝতে পারছেন যে কাজগুলো এখানে বলছে। এই পাথরটা পড়লে আপনার ট্রমা, যারা দুশ্চিন্তায় চলে গেছে, অন্ধকারে বসে থাকে, সবার সাথে সম্পর্ক খারাপ করে ফেলছে, ঝগড়া হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ডের সঙ্গে মারামারি করে ঘরে এসেছে, ঠিক, যাদের মনে দয়া মায়া বলে কিছু নেই, খিটখিটে পিসি, খিটখিটে কাকু, এই যে সব আছে আমাদের ফ্যামিলিতে, তাদের জন্য খিটখিটে, বলবো খিটখিটে বউ, থাক বললাম না, কাল থেকে যদি আবার টিভিটা না দেখে, কিন্তু আছে, কারো কারো ঘরে আছে, অ্যাটম বম রাখা আছে না, তাদেরকে একটা করে শ্বেতপলা পরিয়ে দিন। কেন? এই শ্বেতপলার ভস্মও পাওয়া যায়। খাওয়াতে থাকুন, এক চিমটি করে জলের সাথে মিক্স করে সকালবেলা খালি পেটে দেখুন তার মস্তিষ্কের কেমন চেঞ্জ হয়। প্রচন্ড হাইপার অ্যাক্টিভ বাচ্চা, রাখতে পারা যাচ্ছে না, এটা টানছে ওটা টানছে ফেলে দিচ্ছে, এরম ধরনের যে পেশেন্টরা আছে হাইপার অ্যাক্টিভ, দুরন্ত যাকে বলা হয় একদম ডান পিঠে, তাদেরকে সকালবেলা খালি পেটে একটু করে শ্বেতপলা ভস্য বা ডাস্ট খাওয়ান। দেখুন রেজাল্ট। এখান থেকেই অ্যাস্ট্রোলজিটা করা হয়। তারা কি করে, ও আচ্ছা গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হচ্ছে, শ্বেতপলা পরে নিন, তার আর কিছু হোক না হোক রাগটা তো খানিকটা ঠান্ডা হবেই। সে হলো দুর্ধর্ষ, আমাকে যা আংটি দিয়ে যা কাজ হচ্ছে, বাবা আংটি নয়, শ্বেতপলার কাজই তাই, গরম মস্তিষ্ককে ঠান্ডা করা। আমরা আর পড়াই না, ধারণ করাই না, খাইয়ে দিই ধরে, যা বাবা লাটা চুকে গেল, কে নে, ঠিক। নেক্সট, ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যান্ড হোয়াইট ডিসচার্জ। এই অসুখ যাদের আছে তাদের রামবাণের কাজ করে এই শ্বেতপলা ভস্য। রক্তপলায় আংটি পাথর করে গলায় ঝুলিয়ে নিন, যা খুশি করে নিন, কিন্তু আমি এর কাজ বলে দিয়েছি। কিন্তু মঙ্গলে কি হবে আর বুধবারে কি হবে, বৃহস্পতিবার কি হবে, ওসব আমি জানি না। আপনার লিভার কন্ডিশন এবং ডাইজেস্টিভ সিস্টেম বা লিভার যদি সিরোসিস অবধি হয়ে থাকে, এই প্রবাল ভস্য যদি তাকে প্রতিদিন দিনে দুবার করে দেওয়া হয় খাবার আগে আগে, ওই মানুষটাও আরো বেশ কিছু বছর বেঁচে থাকার সুযোগ পাবে। ক্লিয়ার? পেটে জল জমা বন্ধ করতে সাহায্য করে। আপনি কি আংটি করে পড়ছেন? অ্যাসাইটিস, সেখান থেকে জল জমা যেটা বলি আমরা অ্যাসাইটিস, সেটা কমাতে সাহায্য করে প্রবাল ভস্য। আর আপনারা কিনা মঙ্গল বৃহস্পতি শনি করে বেড়াচ্ছেন। বেনিফিট,
রেড কোরেল, যাকে হিন্দিতে বলা হয় মুঙ্গা, সাকসেসফুল রিয়েল স্টেট বিজনেসে, যারা রিয়েল স্টেট বিজনেস করে তাদের দেখবেন হাতে রক্তবলা পাবেন। যারা টিম লিডার, ম্যানেজমেন্টে কাজ করছেন, নেতার ডানাত, নেতার বানাত, তাদের কিন্তু এই রক্তবলা মারাত্মক দরকার এবং পড়ে আছে। দৃষ্টিশক্তিতে ভীষণ কাজে লাগে এবং হজম শক্তি এবং আপনার লিভারকে ভীষণভাবে সেফ রাখে। আরও ডিটেলে দিই আমাদের মেডিকেল পার্টটা, হেপাটাইটিস এ বি সি তিনটেতেই কাজে লাগে, ফ্যাটি লিভার ডিজিজ, আচ্ছা অটো ইমিউনো ডিসঅর্ডার, জেনেটিক্স ডিজিজ, সিরোসিস অ্যান্ড লিভার ফেলিওর। নেত্র রোগা, রক্তপিত্ত দোষা, আমলাপিত্ত, ডিটক্সিফিকেশন অব লিভার, ইনডাইজেশনস, নাউজিয়া অ্যান্ড ভমিটিং। ক্লিয়ার? এরপরে দিন যেদিন আসবো এরকম নতুন, একদম নতুন লাগলো তো, তাহলে প্রতিদিন দেখতে হয় না। সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে আজকের জন্য। গুড নাইট।